ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিকে অ্যাডমিশন নিয়েছো এবং পরীক্ষা দিতে চলেছো জুন বা সেপ্টেম্বর বা তারপরে, তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিকে পরীক্ষা দেয় তার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট তারা কোনো না কোনো কাজকর্মের সাথে জড়িত থাকে, তারপরে হাউস ওয়াইফ থাকে। এরকমই স্টুডেন্ট 100-র মধ্যে 90% থাকে। তাহলে যারা হাউস ওয়াইফ বা যারা বিভিন্ন কাজকর্ম করে তারা কিন্তু কোনো ভালো কোচিং সেন্টারে ভর্তি হতে পারো না, অথবা কোনো স্যারের কাছে তোমরা প্রাইভেট পড়ানোর টাইম পাও না। তাই তোমাদের কিন্তু পরীক্ষার সময় এই নোটের উপরে কিন্তু ডিপেন্ড করতে হয়, এবং এই নোট তোমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করো এবং তোমরা তাদের কাছ থেকে কিন্তু ঠকো, তারপরে আবার আমাদের কাছ থেকে তোমাদের নোট সংগ্রহ করতে হয়। তাই আজকের এই ভিডিওতে থাকছে আমাদের সোমনাথ একাডেমি থেকে যে নোট তৈরি করা হয়েছে তার বেঙ্গলি অর্থাৎ বাংলা নোটের ডেমো ভিডিও। তোমরা আমার কাছে বা যেখান থেকে তোমরা নোট কেনো না কেন, অবশ্যই নোট কেনার সময় কয়েকটি জিনিস অবশ্যই তোমরা চেক করে নেবে, ঠিক আছে? প্রথমত, যেখান থেকে নোট কেনো অবশ্যই তাদের কাছ থেকে ডেমো দেখে নাও যে তারা কি নোট দিচ্ছে। আমি যেমন তোমাদের ডেমো ভিডিও ইউটিউবে আপলোড করে দিচ্ছি, তারা করছে কি এগুলো দেখো, তাহলে আর বারবার তোমরা ঠকবে না, একই নোট দু জায়গা থেকে কিনতে হবে না। প্রথমত, যদি তোমরা কেউ বাংলার নোট কেনো, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের কথা বলছি, আশা করি তোমাদের কাছে টেক্সট বুকটি রয়েছে এবং তোমরা সিলেবাস প্রত্যেকে দেখেছো, এবং বিগত 1.5 মাস আগে তোমাদের সিলেবাসের কিছু পরিবর্তন এসেছে, আমি তার উপর ভিডিও দিয়েছি, ঠিক আছে? প্রথমত কি দেখবে দেখো, প্রথমত যে নোট তোমরা কিনবে তার ডেমোটা কিভাবে তোমরা চেক করে নেবে। এবং 1 নম্বরে তোমরা অবশ্যই সেই নোটের পেজ সংখ্যা কত আছে দেখে নেবে। নোটের পেজ সংখ্যাটা তোমাকে অবশ্যই দেখতে হবে। যেমন আমি বলি, আমাদের যে বেঙ্গলি নোট, সেই বেঙ্গলি নোটে 121টা পেজ রয়েছে এবং এই পেজটা কিন্তু বোথ সাইড। কিন্তু এই নোট, আমাদের নোটটি সিলেবাস পরিবর্তনের আগেই তৈরি করে ফেলেছিলাম, তাই যেগুলো সিলেবাসে বাদ গেল সেগুলো আছে। যদি ওইগুলো বাদ দেওয়া যায়, মোটামুটি 75 পেজের মধ্যে আমাদের বেঙ্গলি নোটটা আমরা কমপ্লিট করতে পেরেছি, ঠিক আছে? এবারে অনেকেই আছে যারা মাত্র 25খানা মতো পেজ দিচ্ছে। এবারে তোমরা বলো, বাংলার এত বড় একটা সিলেবাস 25টা পেজের মধ্যে হতে পারে? 1 নম্বরের এমসিকিউ, এসএকিউ, 3 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, আরো অনেক কিছু আছে, সেটা কিন্তু হতে পারে না। এবং এই 25টা পেজের নোট করে অবশ্যই ভালো রেজাল্ট কিন্তু করা যেতে পারে না। তাহলে এই জিনিসটা অবশ্যই তোমাদের কিন্তু দেখে নিতে হবে, ঠিক আছে? 2 নম্বর দেখো তোমরা কি কি দেখবে। 2 নম্বর তোমরা দেখবে যে নোটটা হ্যান্ডরাইটিং আছে নাকি কোনো বইয়ের ছবিকে তুলে পিডিএফ করেছে, ঠিক আছে? ইমেজ ছবি তুলে করেছে, এটা অনেকে দিচ্ছে, তোমরা ঠকছো। এইটা তোমাদেরকে কিন্তু অবশ্যই দেখতে হবে। এবং যার কাছ থেকে তোমরা নোট নিচ্ছ তারা পরীক্ষার আগে কি কোনো লাস্ট মিনিট সাজেশন তোমাদেরকে দিচ্ছে, সেটাও কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো তোমাদের কিন্তু ফলো করতে হবে, তারপরে তোমরা নোট কিনবে। সে আমার কাছে কেন আর যেখান থেকে তোমরা কেনো। কারণ একটা জিনিস খুবই খারাপ লাগে, যখন তোমরা কারোর কাছ থেকে নোট কিনলে দেখা গেল বাংলা নোটে মাত্র 25টা পেজ, ইতিহাসের 20টা পেজ, কি করে হতে পারে? এই 20টা পেজে তোমাদের বড় প্রশ্নই থাকে 13খানা প্রশ্ন লিখতে হয়, 4 নং 36, 4 নম্বরের 9টা এবং 5 নম্বরের 6টা, 5 6 30। তাহলে এই 20টা পেজের মধ্যে কি সেই নোট কমপ্লিট হতে পারে? হতে পারে না। তাই এরকম কিন্তু প্রচুর ছাত্রছাত্রী নোট কিনেছো, কেনার পরে ঠকেছো, আবার তোমরা কিন্তু সোমনাথ একাডেমি থেকে কিন্তু নোট কিনতে বাধ্য হচ্ছ, কিছু করার নেই, ঠিক আছে? এই জিনিসগুলো অবশ্যই লক্ষ্য করবে। এবং আমাদের যে নোটটা বাংলার নোট আমি তোমাদের দেখাচ্ছি একদম পেজ টু পেজ। আমাদের নোটের পেজ সংখ্যা 121 ছিল, কিন্তু তোমাদের সিলেবাসটা একটু ছোট হওয়ার ফলে 75 পেজে চলে আসবে। এবং এই নোটের মধ্যে
তোমাদের একদম অনুশীলনী ধরে ধরে 1 নম্বরের প্রশ্ন অর্থাৎ এমসিকিউ, এসএকিউ 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন এবং উত্তর সম্পূর্ণ রেডি করা হয়েছে। যারা আমাদের কাছে তোমরা নোট সংগ্রহ করবে তারা যেহেতু জুনের পরীক্ষা চলে এসেছে, তারা আমাদের কাছ থেকে কি পাবে, লাস্ট মিনিটের সাজেশন পাবে। ঠিক আছে, লাস্ট মিনিট সাজেশন পাবে, আরো কিছু গুরুত্বপূর্ণ শর্ট নোট পাবে এবং 3 নম্বরে কিন্তু মডেল সেট গুলো পেয়ে 3টে করে মডেল সেট তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পাবে। এই জিনিসগুলো কিন্তু আমরা প্রতি বছর পরীক্ষার 45 দিন আগে থেকে দেওয়া শুরু করি। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছ থেকে তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা নোটটি দেখে নিই। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক বাংলা সোমনাথদার কোচিং সেন্টার। দেখো এটা আমাদের কোচিং সেন্টারের নাম এবং এই নামে কিন্তু আমাদের আরেকটি চ্যানেল রয়েছে, তোমরা দেখে নিতে পারো, ওয়েস্ট বেঙ্গল রেগুলার বোর্ডের, যেখানে আমার প্রায় 4,70,000 সাবস্ক্রাইবার কিন্তু রয়েছে। এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার, যাদের নোটের দরকার এই নম্বরে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখো এটা আমাদের নোটের দেখো সূচিপত্র। দেখো সূচিপত্র প্রথমে যতগুলো গল্প রয়েছে, তারপর দেখো গদ্য প্রবন্ধ, দেখো মূল পাঠ পদ্য কবিতা, তারপর দেখো বাংলা সহায়ক আছে, নাট্য রয়েছে, বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে, ব্যাকরণ প্রশ্ন রয়েছে, নির্মিতি রয়েছে, রচনা রয়েছে। ঠিক আছে, এটা হলো আমাদের কিন্তু তোমাদের সূচিপত্র, যেটা আমি তোমাদের প্রথমে বললাম, অবশ্যই দেখে নেবে। এবার দেখো তোমাদের 1.5 মাস আগে তোমাদের কিন্তু কিছু গদ্য পদ্য বাতিল করেছে, তাই না? তাহলে তার আগে কিন্তু আমরা আমাদের নোট কমপ্লিট করে ফেলেছিলাম। তাই তোমরা যখন যারা এই নোটটি নিচ্ছ, যখন জেরক্স করবে বা প্রিন্ট আউট করবে, অবশ্যই সেগুলোকে বাদ দিয়ে তোমরা করে নেবে। যেমন এখান থেকে দেখো পরীক্ষা কী কী আছে, দেখো মহেশ আছে, ভারতবর্ষ আছে, জলসত্র আছে, দুধের দাম, বাকি 3টে বাদ, এটা বাদ হয়ে গেল। তাহলে এরকমভাবে যেগুলো বাতিল আছে সেগুলো যদি তোমরা বাদ দিয়ে দাও, তাহলে এই নোটটি দেখো এখানে 121 দেখাচ্ছে। ঠিক আছে, টোটাল 121 পেজ আমি দেখিয়েছি রয়েছে। দেখো তাহলে তোমার নোটে প্রায় 75 মধ্যে কিন্তু চলে আসবে। ঠিক আছে, দেখো দেখো প্রত্যেকটা আমি এমসিকিউ দিয়েছি, এসিকিউ দিয়েছি। ঠিক আছে, 5 নম্বরের প্রশ্ন কিন্তু আমরা দিয়েছি, যে এখন তোমাদের সিলেবাস। ঠিক আছে, এটা 3 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন রয়েছে। তো মহেশ দেখো একদম অধ্যায় টু অধ্যায়, দেখো ছোট প্রশ্ন এগুলো। তারপর দেখো 3 নম্বরের প্রশ্ন রয়েছে এখানে। ঠিক আছে, যেগুলো 10-এর ওগুলো কিন্তু 5-এরই প্রশ্ন, দেখে নাও। ভারতবর্ষ, এটা জলসত্র, একদম অধ্যায় টু অধ্যায়। এই নোটগুলো যদি কেউ পড়ে চায়, এর বাইরে তো আর কিছু আসবে না। ঠিক আছে, তো এইভাবে তোমাদের নোটগুলো কিন্তু অবশ্যই তোমরা যেখান থেকে নেবে ডেমোটা একটু দেখে নেবে। আর আমি তো ইউটিউবেই তোমাদের ডেমো দেখিয়ে দিলাম। ঠিক আছে, কারণ এই নোট কিন্তু আমাদের কোচিং সেন্টার থেকে প্রস্তুত করা হয়। ঠিক আছে, আমাদের স্যাররাই কিন্তু এই নোটগুলো প্রথমে খাতায় লেখে, তারপরে এগুলো টাইপিং করা হয়। দেখো পরপর তুমি প্রশ্ন উত্তর পেয়ে যাবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা এইভাবে কিন্তু শুধু আমাদের বাংলা নোট কমপ্লিট, প্রত্যেকটা সাবজেক্ট এইভাবেই কিন্তু অধ্যায় ভিত্তিক আমাদের কিন্তু কমপ্লিট করা হয়েছে। কারণ যারা কোনো কোচিং নেবে না, ঘরে বসে পড়াশোনা করবে, আমাদের এই নোটগুলো সংগ্রহ করলে কিন্তু আর কোনো টিচার লাগবে না, ঘরে বসে তোমরা কিন্তু পড়াশোনা করতে পারো। ঠিক আছে, আর অঙ্ক ইংরাজি তো দেখো অধ্যায় টু অধ্যায় তো আমি সলভ করেই দিচ্ছি তোমাদের ইউটিউবে। তাহলে ঘরে বসেই তোমরা কিন্তু একটা ভালো রেজাল্ট কিন্তু করতে পারো। ঠিক আছে, আর এই ভিডিওগুলো একটু বেশি বেশি করে তোমরা শেয়ার করো, তোমরা যে সমস্ত গ্রুপে থাকো, তাহলে প্রত্যেকে বুঝতে পারবে যে কোথায় গেলে আমরা আসল নোট পাবো, কোথায় গেলে আমরা ঠকে যাব। এগুলো কিন্তু কেউ এখনও অনেকেই বুঝতে পারো না। ঠিক আছে, যার ফলে তোমরা একবার অন্য কারোর কাছ থেকে নোট কিনে আবার তোমরা সোমনাথ একাডেমি থেকে নোট কিনতে হয় তোমাদেরকে, তাই ডবল তোমাদের কিন্তু খরচ হয়ে যায়। তাই তার জন্য এই ভিডিওটি আমার প্রস্তুত করা, এবং এটা বাংলার ভিডিও হলো। এবার প্রত্যেকটা সাবজেক্টের আমি তোমাদের এইভাবে ডেমো ভিডিও কিন্তু দেখিয়ে দেবো, যাতে তোমরা নিজেরাই বুঝতে পারো যে কারা আমাদেরকে ঠকাচ্ছে, কারা আমাদের ঠকাচ্ছে না, এগুলো তোমরা অবশ্যই কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, তো দেখো ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।